এই হলো আজকের সকাল। তো আপনারা দেখতেই পাচ্ছেন পুনাতে কিভাবে বৃষ্টিটা হচ্ছে, কিভাবে আর গুড মর্নিং বলবো। আজকের মর্নিংটা তো এইভাবেই শুরু করতে হচ্ছে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। আমরা তো এখানে দেখছেন কিভাবে চারিপাশ জলমগ্ন হয়ে আছে। আমাদের তো মেন রোডের দিকে নয়, ফ্ল্যাটটা উল্টো দিকে, তো আমি ওই সাইডটা দেখাতে পারছি না, দেখালে বুঝতে পারতেন যে রাস্তার দিক দিয়ে কীভাবে এই বৃষ্টিতে জল বয়ে যায়। তো ভাবছি বেলার দিকে বেরোবো, বেরিয়ে আপনাদেরকে একবার দেখাবো কী সিচুয়েশান হয়ে আছে যদি বৃষ্টি একটু কমে। আর এই তো দেখুন এখন বাজে প্রায় 11টা মতন। তো তখনই এখন আকাশের এই অবস্থা দেখে মনে হচ্ছে না খুব সকাল, কিন্তু সকাল না, অনেকটা বেলা হয়েছে। এই দেখুন আমার ঘরে একটা ছোট্ট মানে অতিথি এসেছে, বেচারি এদের কি কষ্ট আমি সেটাই বলি, বৃষ্টির জলে ভিজে যাচ্ছে, কিন্তু এরা তো আর থাকার নয়, এক জায়গায় চলে গেছে উড়ে আবার। তো চলুন সকালটা শুরু করি, দেখা যাক কী বানাই আজকে ব্রেকফাস্টে। সব দেখে আর কি বানাবো কিছুই ঠিক করতে পারছি না। এই হলো আজকের সকালের ব্রেকফাস্ট, পোহা আর সাথে চা। আর এই যে বাইরের পরিস্থিতি। তো সৌমিককে টিফিন দিয়ে চলে এলাম। আমি এখানে শশা অল্প একটু পোহা নিয়েছি, পোহা খেতে আমার খুব একটা ভালো লাগে না। তো আমার জন্য রুটি আছে, রুটি গরম করে নিচ্ছি। আর এখানে করেছিলাম কালকে রাতে একটা মিক্সড ভেজিটেবল, এই তরকারিটা দিয়ে আমি খাবো, গরম করেছি। আর সকালের চা। আমি না নর্মালি দুধ চা না খেতাম না আগে, ছোটো থেকেই খেয়েছি কম, মানে বাড়িতে লিকার টি হলে সেটাই খেয়েছি। এখনও লিকার টি হলেও মানে উইদাউট সুগারই খাই, কিন্তু মাঝে মাঝে যখন দুধ চা করি মনে হয় একা ওর জন্য করব, আবার একা আমার জন্য লিকার চা করব, এইসব ভাবনা চিন্তা করতে গিয়ে তখন দুজনের জন্য একরকমই করে ফেলি। খুব একটা যে ভালো লাগে তা না। তবে হ্যাঁ, আমাদের এখানে গরুর দুধটা ভালো বলে তবু মানে খাওয়া যায়। তো চলুন সকালের টিফিনটা করে নিই, তারপরে আবার মেয়েকে তুলবো, মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো এখনও এদিকে কাজ আমার শেষ হয়নি। এই যে মেয়ের টিফিন রেডি করছি, ওর জন্য বাটার দিয়ে ব্রেডটা সেকেছি, আর একটু জ্যাম দিয়ে দেবো, এই যে কিষানের জ্যাম আনি আমি। আর এখানে আপেল সিদ্ধ করতে দিয়েছি। আর কাল জানেন তো কি ইয়েতে কিষান কানেক্ট থেকে যেহেতু আমি ভেজিটেবল নিই, তো কালকে না বাই ওয়ান গেট ওয়ান অফার পেয়েছিলাম ড্রাগন ফ্রুটের ওপরে। নর্মালি তো ড্রাগন খুব এক্সপেন্সিভ, সবাই জানেন, সবসময় তো নেওয়া হয় না। আর ছোট ছোট দিয়েছে, বাট দুটো দিয়েছে, এত সুন্দর। কত দুটোতে মনে হয় 70 রুপিস মতন পড়েছে। ছোট্ট ছোট্ট ওই 250 গ্রাম মতন ওজন হবে, তার বেশি না এক একটা। তো ওইটাই আর কি ভাবছি ওকে একটু কেটে দেবো, ড্রাগন খেতে খুব ভালোবাসে। নর্মালি আমি প্রথম খেয়েছিলাম মানে আমার দাদা খাইয়েছিল আর কি কিনে, এই তরফে নাকি মানে সৌমিকের দাদা এনেছিল বাড়িতে, তো তখন আমাদের খাওয়া হয়েছিল। আর ভালো বেশ, তখন মনে হয়েছিল, বুঝিনি মানে অ্যাকচুয়ালি অনেক সময় হয় যে যেগুলো হোয়াইট হয় সেগুলো দেখবেন কিছুটা বিস্বাদ হয়, কোনো রকম টেস্ট বোঝা যায় না, জলের মতন টেস্ট। আর কিছু কিছু হয় মিষ্টি হয়, তো ডিপেন্ড করে। আমি কোনোদিন না লালটা খাইনি, ভেতরটা যেটা রেড কালার হয়, তো জানি না ওটা কেমন হয়। এখন জানি না আজকে লাকিলি কী পাবো, যদি মানে রেড কালার পাই তাহলে তো খুব ভালো কথা। তো চলুন, এটা হয়ে গেছে। আর এই যে মেয়ের জন্য প্লেট সাজিয়ে দিচ্ছি, ওকে যত গুছিয়ে বাগিয়ে দেওয়া হয় খুব খুশি হয়ে খায়। আমি শুধু অ্যাপেলটা বয়েল হওয়ার জন্য ওয়েট করছি। চলুন আস্তে আস্তে এগুলোতে জ্যাম লাগাতে শুরু করি, তারপরে আবার কথা হবে। আপনারা আজকে সকালে কে কী দিয়ে ব্রেকফাস্ট করেছেন অবশ্যই জানাবেন। আমাদের তো প্রায় দিনই এই ব্রেড বাটার জ্যাম এইসবই বেশি খাওয়া হয়, কারণ সকালবেলাটা প্রত্যেকের অফিস স্কুলে তাড়াহুড়ো থাকে। তো তার জন্য কি হয় মানে খুব বড় সড়ো টিফিন কিছু করতে পারি না। আর যেহেতু স্যাটারডে, আর স্কুলের ব্যাপার নেই, অফিসটাও বাড়ি থেকে মানে হবে যদি করে অফিস, কারণ নর্মালি স্যাটারডে তো ছুটিই থাকে, আপনারা তো জানেনই। তো সেই জন্য ভেবেছি যে আজকের দিনটা একটু পোহা বানাই। তো নর্মালি সৌমিক তো ব্রেডই খায়, আজকে ওই জন্য ওকে আলাদা করে একটু পোহা করে দিলাম। তো এই হলো মিসির মর্নিংয়ের ব্রেকফাস্টের প্লেট। অ্যাপেল বয়েল করে দিয়েছি, আর এখানে দেখুন লাকিলি দেখলেন ড্রাগন ফ্রুটটা রেড কালারই পেয়েছি। আজকে দেখবো টেস্ট করে কেমন হয়, এখনও পর্যন্ত আমি খাইনি, মেয়েকে দিই। আর এটা হচ্ছে
ব্রেড, এটা জ্যাম দিয়ে ইয়ে করে দিয়েছি, তার আগে বাটার দিয়ে সেঁকে দিয়েছি। চলুন ওকে টিফিনটা দিয়ে আসি। এখন বাজে প্রায় 1:30, একটা অনেকক্ষণই বেজে গেছে, মনে হয় 1:30টাই বেজে গেছে, কারণ আমি গেছিলাম স্নান করে এলাম, এসে একটু দাঁড়িয়েছি ব্যালকানিতে। আজকে না প্রচুর জামা কাপড় নিজে হাতে কাচলাম, আজকে আর মেশিনে দিইনি। এখানে কিছু কিছু কেচেছি, কিছু আরেকটু আছে। একটা বড় চাদর কাচলাম হাতে, কারণ ওই চাদরটা নতুন চাদর ছিল, ওটার মেশিনে দিইনি, কারণ অনেক সময় ডিসকালার হয়ে যায় মেশিনে দিলে বারবার কাচতে কাচতে। তো নতুনে কিছুদিন হাতেই কেচে নিই। তো এত বড় চাদর আজকে ওটা জলে ভিজিয়ে আর তুলতে পারছি না, তো ধীরে ধীরে আস্তে আস্তে করলাম। করে এসে এই একটু গুছিয়ে বাগিয়ে নিয়ে ভাবলাম একটু দাঁড়াই কিছুক্ষণ, কারণ এখন দেখছেন আকাশটা অনেকটা মনে হচ্ছে একটু যেন ক্লিয়ার হচ্ছে, তবে ভরসা নেই এখানে, একটু পরে পরেই আবার হয়তো মেঘ জমে যাবে। তবে আজকে যা মানে ওয়েদার রিপোর্ট শুনেছি, বলছে যে আমাদের এই কয়েকটা ডিস্ট্রিক্টে, এখানে পুনা, পালঘর, রায়গড় আর থানে, এই কটা জায়গায় শুনলাম নাকি রেড অ্যালার্ট হয়েছে, মানে প্রচুর বৃষ্টি হবে যা বুঝছি। আর সৌমিক যেটা নিউজে আমাকে সকালবেলা শুনে বলল যে অনেকগুলো ড্যাম আছে এখানে পুনাতে, জানেন, প্রচুর ড্যাম, প্রচুর, মুলসি, পানসেত, খড়গওয়াসলা, আরও প্রচুর, মানে আপনারা থেমঘর, তামিনি ঘাটের ওই দিকটাতে অনেকগুলো আছে। আপনাদেরকে তো কিছু কিছু আমি ভিডিওতে শেয়ারও করেছি, মুলসি আসার পথেও আপনাদের মনে হয় দেখিয়েছিলাম, দেখবেন ভিডিওতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে প্রচুর ড্যাম থেকে জল ছেড়েছে, ওয়াটার লেভেল বলছে প্রায় 80 to 85% মতন জল উঠে গেছে ড্যামে। তো আমরা একটু ভয়েই আছি, অনেকগুলো জায়গায় অ্যালার্ট করে দিয়েছে ওরা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে, যে জল ছাড়লে হয়তো বন্যাও হয়ে যেতে পারে। তো এটা কিন্তু নতুন কিছু না, হয়তো ফোনে বলছি আপনারা শুনছেন, আপনাদের হয়তো মনে হচ্ছে যে বাবা এরকম সিচুয়েশনে এরা আছে, বাট আমাদেরকে না এটা প্রতিবারই নিজেদেরকে সতর্ক করে থাকতে হয়। আমরা যতটা পারি গ্রসারিজ বলুন, ভেজিটেবলস, যতটা মানে শুকনো খাবার, এগুলো যতটা ঘরে তুলে নেওয়া যায় আমরা তুলে রেডি রাখি, কারণ এটা লাস্ট মানে আমি যখন 2019 থেকে এখানে আছি, আমি তখন থেকে এখানে দেখেছি, সেই বছরও বন্যা হয়েছে, মিশিকে নিয়ে হওয়ার পরে যখন এখানে এসেছি 2022, তখনও বন্যা হয়েছে এখানে। মানে এটা কমন ব্যাপার, বেশি দিন থাকে না, হয়তো 10-12 দিন বা হার্ডলি 15 দিনের ব্যাপার, বাট এই 15টা দিনেই না নাজেহাল করে দেয় মানুষকে, রীতিমতো গৃহবন্দী হয়ে যায় মানুষ। আর রায়গড়ের ইয়েটা তো আপনাদের দেখিয়েছি, পুরো জঙ্গল পাহাড়, ওই সাইডটার থেকে মেনলি মানে শোনা যায়, প্রতিবার শুনি পালঘরে তো প্রতিবার বন্যা হয়, লাস্ট ইয়ারও শুনেছি। তো আমরা যে সাইডটাতে আছি এটাও তো হিলি এরিয়া কিছুটা, মানে পুরোটা হিল টপ না, বাট হিল থেকে নেমে আসে ঢালু, তো জল দাঁড়ায় না। বাট এখন কি হয়েছে, আমাদের রোড সাইডে না যেহেতু মেট্রোর কাজ চলে, আমি অনেক সময় অনেক ভিডিওতে দেখবেন শেয়ার করেছি, রাস্তায় মেট্রোর কাজ চলছে, তো অনেক জায়গায় রাস্তায় বিভিন্ন অবস্টেকলস হয়ে আছে, ড্রেনেজ সিস্টেমগুলো ক্লিয়ার নেই, তো তার জন্য অনেক জায়গায় জল দাঁড়িয়ে পড়ছে। দাঁড়িয়ে পড়ার জন্য এখানে বিভিন্ন প্রবলেম হচ্ছে, যেমন সৌমিক কদিন আগে অফিস গিয়েছিলো, বলছে অদিতি গাড়ি নিয়ে 40 মিনিট বাইরে দাঁড়িয়ে, মানে জ্যামের মধ্যে আটকে গেছে, পৌঁছাতেই পারছে না, যেখানে 2-2.5 কিলোমিটার দূরে অফিস, এতটা কাছে। তো আমি অবাক হচ্ছি যে এখনও পৌঁছাচ্ছে না কেন। আমাকে কল করে বললো 45 মিনিটস পরে ফোন করে বলছে আমি এতক্ষণে ঢুকছি, মানে এতটা টাইম লেগে যায় রাস্তায় বেরোতে, মানে গাড়ি নিয়ে বেরোনো মানে আজকাল ভয়, এইরকম দাঁড়িয়ে গেছে। আর এখন তো নিউজে আপনারা হয়তো শুনতেও পাচ্ছেন হয়তো যে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, এই সাইড, এই বেল্টটাতে রাজস্থানটাও কিছুটা কভার করেছে, এই সাইডটাতে চান্দিপুরা, জিকা, এইসব ভাইরাসগুলো ভীষণ হচ্ছে, কারণ হবে না কেন, এত বৃষ্টি, জল দাঁড়াচ্ছে, অটোমেটিক জল থেকে ডেঙ্গি হচ্ছে, এগুলো হচ্ছেই। আমি তো মিশিকে লাস্ট উইকটা স্কুল পাঠাতেই পারিনি, শ্রমিকও কিছুটা ঘর, 2 দিন অফিস, এইভাবে করেই করেছে, কারণ যা সিচুয়েশন, যদি একবার জ্বর সর্দি ঠান্ডা লেগে যায় তো খুব মুশকিলে পড়ি। নিশ্চিত তো পুরো 1 সপ্তাহ ও কিছুটা বলতে পারেন ও কাশি, হালকা জ্বর, খুব ভুগেছে খুব। তো এই উইকটা একটু সামলে নিই, আমি ভাবছি নেক্সট উইক থেকে স্কুল পাঠাবো। একটানা যে মানে স্কুল অফ করে দেওয়াটাও খারাপ, কী হয় বাচ্চাদের অভ্যাসটা নষ্ট হয়ে যায়। তো চলুন আস্তে আস্তে কাজগুলো সারি, জামা কাপড়গুলো বাকি যা আছে মিলে নিই। আর আজকে দুপুরের মেনুতে ভাবছি অন্য কিছু একটা বানাবো, রোজই তো সেই ভাত ডাল তরকারি, মাছ ডিম মাংস এইসবই করা হয়। আজকে শ্রমিক বলেছে আজকে যেহেতু সানডে আছে, অদিতি আজকে অন্য কিছু একটা করো, ভাবছি একটু নুডলস টাইপের বা ম্যাগি কিছু একটা বানাবো ভেজিটেবল দিয়ে। এই দেখুন মিনিট 10 আগে আপনাদের সাথে কথা বলছিলাম, আর দেখতে দেখতে দেখুন বৃষ্টি নেমে গেছে, কি ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে চারিদিকে। দেখুন মেঘে আবার ভরে গেল,
আর চারিপাশ এই অবস্থা। আর আজকে দেখুন আমি এত জামা কাপড় কাচাকাচি করেছি, এই যে বলছিলাম না একটা বড়, দেখুন এই চাদরটা আমি কেচেছি আমার বড় খাটের। তো আমি জানি না কিভাবে সমস্ত মানে শুকাবে, এই আকাশের পরিস্থিতি, কখনো মেঘ কখনো রোদ, জানি না কি করব। আজকে এটা মনে হয় 2-3 দিনে না শুকায়, এমন অবস্থা এই হয়ে আছে। এখন বাজে প্রায় 6:45, একটু সন্ধে সন্ধে হয়ে এসেছে। তো আমি একটু রাতের রান্নার জোগাড় করে দিলাম। আসলে মানে আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, কারণ কিছু কিছু গেস্ট আসার ব্যাপার আছে রাতের দিকে। মানে ওনারা বলেছেন আসবেন, এখন শিওর নই, তো আমি রেডি রাখছি। ওনারা যদি নাও আসেন আমাদের রাতের ডিনার হয়ে যাবে, সবটাই ধরে করেছি আর কি সবাইকে। তো এখানে একটু ছোলার ডাল বসিয়ে দিয়েছি, ডালটা এখনও হচ্ছে, এখনও সম্বর দিইনি। আর এখানে আমি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো আলু কেটেছি। এই আলুগুলোকে ভাবছি হাফ করে কেটে ফ্রাই করব, মানে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে, মানে হালকা ঝাল ঝাল ভাব হবে, আর ওপর থেকে ভাজা মশলা দিয়ে দেবো। তো এটা করার ইচ্ছা আছে, দেখা যাক। মানে এটা কিছুটা মানে মশলাটা গ্রাইন্ডও করতে পারি, আবার নইলে পারে হামালদিস্তায় মানে ওটাকে ছেঁচে নিয়েও করা যায়, যেভাবে করা যায়। বিভিন্ন রকমের গোটা মশলা, গরম মশলা সমস্ত দিয়ে ওই ভাজা মশলাটা তৈরি করব। আমি এর আগে আমার চ্যানেলে দেখবেন ভাজা মশলার হয়তো দেওয়া আছে, অনেক রান্নাতেই আমি দিই, আপনাদের দেখাতে পারবো, আপনারা দেখতে চাইলে ওখানে দেখতেও পারেন। তো এটা হয়ে এসছে মোটামুটি, আর কিছুক্ষণ করব, কারণ অল্প একটু ঝোলও রাখবো, এটাকে একবারে মানে গাঢ় করব না, বেশি ঠিক না করাই ভালো। পাশাপাশি আলুর তরকারিটা করব। আর এখানে আপনাদের দেখিয়ে দিই, এখানে আমি কিছুটা আটা মেখে রেখেছি, 2 রকম আটা মাখা আছে। মানে এটা অ্যাকচুয়ালি এটা কালকের ছিল, এটা আজকের। তো একসঙ্গে নিয়ে ভাবছি একটু লুচি করে নেবো রাতের জন্য। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এটা হচ্ছে মিশির জন্য আজকে নতুন করে এই খাতাটা নিয়েছি। আজকে ওকে এটা করাবো, প্রতিদিন বাড়িতে প্র্যাকটিসটার দরকার। তো এখানে দেখুন আমি কি সুন্দর করে ওকে করে দিয়েছি। মানে ওকে এখন তো প্যাটার্ন রাইটিং শেখাচ্ছে, তো স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ল্যান্টিং লাইন, তো কার্ভটা করা হয়নি, এগুলো আমি প্রতিদিনই ওকে প্র্যাকটিস করাই। তো এটা একটা নতুন খাতা আজকে নিয়েছি। আগে নর্মাল লুজ সিটে করাতাম, তো এখন দেখছি ওগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে, কত আর জমিয়ে রাখবো। একটা খাতায় থাকলে তার মধ্যে থাকা হয়, তো নতুন খাতা নিয়ে এইভাবে আমি রেডি রেখেছি। ও অ্যাকচুয়ালি ও রেস্ট নিচ্ছে, ও উঠলে পারে ওকে দিয়ে আবার লেখাবো। তো লেখা হলে আবার আপনাদের সাথে এটা শেয়ার করব, দেখবেন। তো আমি রেডি রাখি, তাতে ও উঠে টুক করে পড়তে বসে যায়। লেখাতে ওকে খুব একটা মানে আমাকে ঝামেলা পোহাতে হয় না, ও মানে খুব খুশি হয় লেখাটেখা যদি লিখতে বলা হয়। তো ঠিক আছে, চলুন পরে আবার কথা হবে। তো গেস্ট যাদের আসার কথা ছিল বলেছিলাম, ওনারা আসতে পারেননি, অবশ্য কথাও হয়নি। তো আমরা ভাবলাম যে লুচির আটা যখন এরকম মাখাই আছে, আমি তাহলে লুচি ভেজে নিই। কিছু কিছু ভেজে তুলেছি, আর বাকিটা ভাবছি যে করে নিই, কারণ রাতের দিকে এখন বাজে প্রায় 9:30 বেজে গেছে। মিশিকা খাবো বলে মানে ছটপট করছে, ওর খুব খিদে পেয়ে গেছে। তেলটা হালকা হালকা গরম হয়েছে, মাঝে কটা ভেজেছি, আর বাকিটা বন্ধ করে দিয়ে একটু কাজে ছিল, সেখানে গেছিলাম। তো করে নিয়ে এটা বেশি করব না, খুব বেশি তেল গরম করলে বা পুড়তে লাগলে সমস্যা হবে। আমার এখনও মনে পড়ে আমি বিয়ের পরে পরে লুচি যখন করতাম, একদম লুচি ফুলতো না, দ্বিতীয়ত লুচি শক্ত হয়ে যেত, একদম লুচি করতে জানতাম না। তো অনেক পরে আমার জায়ের বাড়িতে গেছি, দিদিভাই করছে, আমি দেখছি, দিদিভাইকে বলছি, দিদিভাই এরকম হচ্ছে না জানো তো, বারবার যতবার লুচি করছি লুচি করতে পারছি না। তো দিদিভাই তখন আমাকে বললো যে তুই ভালো করে তেলটাকে গরম করিস, খুব ভালো করে গরম করে তারপরে তেল মানে লুচিটা ছাড়বি। তো মানে তারপর থেকে আস্তে আস্তে এইভাবে করেছি, দেখেছি এই দেখুন সুন্দরভাবে লুচি ফোলে। আর আজকে যেহেতু হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, তো আজকে আমার সকল বন্ধুদের জানাই সুন্দর বন্ধুত্বপূর্ণ শুভ দিন। সবাই খুব ভালোভাবে দিন যাপন করুন। যদিও আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আগামী বছরগুলো, আগামী দিনগুলো যেন সবার খুব সুন্দর কাটে, এই আশাই করব। কে কীভাবে সেলিব্রেশন করলেন অবশ্যই কমেন্টে লিখবেন। আমি না আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই আপনারা কমেন্ট করলে দেখতে শুনতেও ভালো লাগে, আর এটুকুই চাওয়া। আর এই যে আস্তে আস্তে লুচি ভাজাও হয়ে যাচ্ছে। আর নর্মালি আমি কিন্তু ময়দার লুচি করি না, আমি আটার লুচি করি, কারণ আমি জানি মানে আমার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে 2 জায়গাতেই না, মানে মা বাবারা 2 মা বাবাই
কেউই মানে ময়দার লুচি খায় না, কারণ ময়দার থেকে অনেক সময় সুগারের থাকে। আমার বাবার তো সুগারেরই আছে, তো খাই না, কোনো সময়ই খায় না। বারবারই সেই আমাদের বাড়িতেও হয়, আমার শ্বশুরবাড়িতেও দেখেছি এই আটার লুচি হয়। এখন আমাদেরও ওটাই অভ্যাসে দাঁড়িয়ে গেছে, আমরাও এখন আর পারি না। তো লুচি ভাজতে ভাজতেই এখানে একটু আলুর তরকারি বসিয়ে দিয়েছি। মাঝে সৌমিক এসে আবার দেখে গেল যে কি করছি। ও আবার মাঝে মাঝে রান্না করতে করতে টেস্ট করে যে নুন ঝাল মশলা ঠিক করে দিলাম কি না। তো লুচি কিছুটা করেছিলাম, ওটা আবার মিশিয়ে খাইয়ে দিলাম। আবার এখানে দেখুন বেলে বেলে রেখে দিয়েছি, এবার আস্তে আস্তে ভাজবো। তেলও গরম হয়ে গেছে। তো সমস্ত কাজ সেরে এখন একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। এখন বাজছে প্রায় রাত 10টা। আমার আর সৌমিকের যদিও ডিনার করা হয়নি, মিশিকে ডিনার করালাম। তাড়াতাড়ি করে লুচিগুলোও সব ভেজে নিলাম, টুকটাক রান্না ছিল সেগুলোও করলাম, করে এসে এখন একটু দাঁড়িয়েছি। এখন বৃষ্টিটা হয়নি, কিন্তু না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। সৌমিক মাঝে একবার নিচে গেছিলো, বলছিল যে অদিতি এত জল, মানে চারিদিকে রাস্তা টাস্তা সেই আগের দিনের মতন আবার ওরকম জল দাঁড়িয়ে গেছে। অ্যাকচুয়ালি সাইডে বললাম না যে কাজ চলছে যে, তো তার জন্য মেট্রোর, তো তার জন্য রাস্তাঘাটে ভীষণ মানে ভিড়ও হচ্ছে, প্লাস জল দাঁড়াচ্ছে বলে রাস্তায় গাড়িরও জ্যাম। এখান থেকে একটু অল্প রাস্তা যেতেও প্রচুর সময় লেগে যাচ্ছে। তো সারাদিনের ক্লান্তির পরে যখন এখানটাতে এসে দাঁড়াই ভালো লাগে। এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিয়েছে, আর চারিপাশটা এখন বেশ চুপচাপ নিস্তব্ধ হয়ে গেছে, ভালো লাগছে বেশ। অনেক দিন পরে এরকম মানে পরিবেশ দেখলাম। যদিও সোসাইটি অনেকটা খালি হয়ে গেছে আমাদের, এই যে নিচে আজকে অবশ্য কেউ নেই, পুরো ফাঁকা। দূরে দেখালে বুঝতে পারবেন, চারিদিকটা খালি, কেউ নেই। আর এই বৃষ্টির দিনে কে কোথায় নামবে, যে যা নিজের ঘরেই থাকে। আগে বাচ্চাগুলো কি সুন্দর নিচে খেলতে নামতো, এখন আর সেভাবে কেউ নিচে নামে না। তো আজকে সবার দিন কেমন কাটলে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুই কামনা করি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।